ফের নাটকীয় মোড়। জেল হেফাজতের ২৪ ঘণ্টার মধ্যেই আবার অমরদীপকে নিজেদের হেফাজতে নিল ইংরেজবাজার থানার পুলিশ। শুক্রবার অমরদীপকে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হলে আদালত দুপক্ষের বয়ান শুনে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করে। সাম্প্রতিক সময়ে ইংরেজবাজার থানায় অমরদীপ সাহার বিরুদ্ধে ২টি অভিযোগ দায়ের করা হয়। গত ১১ অগাস্ট সন্ধেয় বালুচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অমরদীপকে। ৮ দিনের পুলিশি হেফাজতের পর গত ২০ অগাস্ট অমরদীপকে আদালতে পেশ করা হলেও পুলিশের তরফে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়নি। আদালত অমরদীপের জামিনের আবেদন খারিজ করে ৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অন্য একটি অভিযোগের ঘটনায় শুক্রবার অমরদীপকে ফের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায় ইংরেজবাজার থানার পুলিশ। অমরদীপের এগেনস্টে আমাদের মালদাতে ইউপিএসে 2টো কেস রেজিস্টার হয়েছে। তার মধ্যে আমাদের যে মেন সেকশন যেটা ছিল, যেটা অলরেডি আপনারা সবাই জানেন যে উনি একটা ইন্টারেস্টের একটা সুদে টাকা খাটাতো, ইন্টারেস্টের একটা বিজনেস ছিল। পরবর্তীতে জেনারেলি যারা ভিকটিম তারা টাকা পেমেন্ট করে দেওয়ার পরও তার সুদ সমেত এবং সেগুলো অলরেডি রিটার্নের পরিমাণটা অলরেডি কিন্তু সেটা কমপ্লিট হতো না, এটা খুবই কন্টিনিউইং প্রসেসে থাকতো। তো এদের মধ্যে দুজন ভিকটিম একটা এফআইআর করেছে। তার মধ্যে যে প্রথম যে কেসটা হয়েছিল সেইখানে কেস ইনভেস্টিগেশন ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পর SC/ST অ্যাক্ট, আমাদের এক্সটোরশন, প্রথমে এক্সটোরশনের সেকশন ছিল, পরবর্তীতে সেকশন 74 যেটা সেক্সুয়াল অফেন্স যে ভিকটিমের সঙ্গে 74 করা হয়েছিল আমাদের BNS, এবং পরবর্তীতে সেই কেসের মেরিট অলরেডি গতি আমাদের যখন এগিয়েছে ইনভেস্টিগেশনে, তাতে সেখানে SC/ST অ্যাক্টের কিছু মেরিট পাওয়া গিয়েছিল এবং পরবর্তীতে আমাদের ডিপার্টমেন্ট SC/ST অ্যাক্ট সেটা অ্যাডিং করেছিল এবং পরবর্তীতে সেটা আমরা সেন্ড ব্যাক করে দিই আমরা ডিস্ট্রিক্ট কোর্টে, স্পেশাল কোর্টে। পরবর্তীতে আজকে স্পেশাল কোর্টে তাকে প্রোডাকশনের জন্য রাখা হয়েছিল এবং পরবর্তীতে আজকে সেই আফটার হিয়ারিং পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমাদের যে অ্যাকিউজড যে অমরদীপ সাহা আছে সে হচ্ছে SC ক্যাটেগরিতেই বিলং করে। তো সুতরাং লানেট কোর্ট SC/ST অ্যাক্ট যেটা অলরেডি অ্যাডিং করেছিল সেটা অলরেডি সেটাকে রিফিউজ করেছে, করে আমার কোর্টই আবার সেন্ড ব্যাক করেছে। পরবর্তীতে ডিএসপি DNT সাহেব এই কেসের ইনভেস্টিগেটিং অফিসার আছে, আজকে কোর্টে এসেছিল এবং পরবর্তীতে উনি 7 দিনের একটা আজকে প্রেয়ারও করেছে এবং কমপ্লিটলি টোটাল মেরিট দেখে 74-এর মেরিট দেখে, এক্সটোরশনের মেরিট দেখে লানেট কোর্ট 7 দিনের পিসি প্রেয়ারই গ্র্যান্ট করেছে। আপনার ও আপনার পরিবারের উন্নত মানের স্বাস্থ্যসেবা এখন হাতের কাছে। জনসেবা হেলথ ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে আসুন এবং পান সম্পূর্ণ বিশ্বস্ত ও আধুনিক চিকিৎসা পরিষেবা। আমাদের এখানে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে করা হয় অর্থোপেডিক, নিউরো, ইউরো এবং ENT সার্জারি। আপনার সুস্থতাই আমাদের প্রথম অগ্রাধিকার। দেরি না করে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বরে। ঠিকানা NH34, গাবগাছি, যদুপুর, মালদা।